আছো সবাই? আশা করি বুঝেই গেছো এটা হতে চলেছে আমার বার্থডে ব্লগ। রাত্রি 12টার সময় এরকম সুন্দর সেজে গুজে আমি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার ফুল লুক। কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। আজকের ব্লগটা হচ্ছে ফুল অফ সারপ্রাইজ ফর মি, কারণ আমি জানি না এত রাত্রে আমি সেজেগুজে কোথায় যেতে চলেছি। দুদিন আগে আমার হাজব্যান্ড আমাকে বলল যে আমরা রাত্রি 12:30 1টা নাগাদ বেরাবো, প্ল্যানেট থেকে বাস আছে। তো যথারীতি আমি ব্যাগ প্যাক করে রেখে দিয়েছি। এবার দুদিনের ছুটিতে অবশ্যই সমুদ্রেই যাব, কারণ পাহাড় তো আর হবে না। আর আমার একটা বন্ধু আমাদের সাথে যাবে। তো সেই অনুযায়ী রাত্রিবেলায় রেডি হয়ে গেছি, আর ভিডিওটা যা স্টার্ট করেছি যে তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করব। ঠিক সেই সময় হাজির হলো আমার পুরো বন্ধুদের গ্রুপ। এটা আমার কাছে সত্যি একটা বড় সারপ্রাইজ, আর তার সাথে তারা এনেছিল কেক। আর জানতে পারি আমরা ফাইনালি যাচ্ছি তাজপুরের নীল নির্জন রিসর্টে। তো চলো ঝটপট করে এবার কেকটা কাটা যাক। জানি না আর কি কি সারপ্রাইজ আছে আমার জন্য, তো চলো। তো ফাইনালি বার্থডের ফার্স্ট কেক কাটা কমপ্লিট হলো, তার সাথে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরাচ্ছি। এখন বাজে প্রায় রাত 1:30, এবং হ্যাঁ, এবার হচ্ছে নেক্সট সারপ্রাইজের পালা। আমি জানতাম আমরা প্ল্যানেট থেকে বাসে যাব, কিন্তু না, বাইরে বেরিয়ে দেখি ফাইনালি আর একটা সারপ্রাইজ। আমরা যাচ্ছি গাড়িতে করে। এক্স্যাক্টলি, এটাও আর একটা বড় সারপ্রাইজ আমার কাছে। আমি জানি না এই বার্থডেতে ফাইনালি আমি কতগুলো সারপ্রাইজ পেতে চলেছি। তো রাত্রি 1:30টার সময় আমরা রওনা দিলাম তাজপুরের উদ্দেশ্যে। আর 3টে নাগাদ আমরা পৌঁছালাম কোলাঘাটে। বাড়ি থেকে রওনা দিয়ে ফার্স্ট হল্ট হলো আমাদের এই কোলাঘাট। এইখানেই শেরে পাঞ্জাব থেকে খাবো আলুর পরোটা আর চা। তারপর আবার বেরিয়ে যাব তাজপুরের উদ্দেশ্যে। শুক্রবারের রাত আর সামনে শনি রবি উইকেন্ড, তাই প্রচুর বাস দেখতে পেলাম এই গোলাঘাটে দাঁড়িয়ে রয়েছে। কারণ বাঙালিরা উইকেন্ড মানেই দীঘা, মন্দারমণি বা তাজপুরের দিকে চলে যায়। শুধু বাসেরও না, প্রাইভেট কারেরও ভালোই ভিড় ছিল। তো চলো এবার ভিতরে ঢোকা যাক, কারণ ভিড় রেস্টুরেন্টেও হবে। অর্ডার করেছিলাম আলুর পরোটা আর চা, বাট আলুর পরোটাটার টেস্ট খুব একটা ভালো ছিল না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এবার কোলাঘাট থেকে জার্নি স্টার্ট করব টুয়ার্স। এবারে আমরা একদম ডিরেক্ট দাঁড়াবো হচ্ছে তাজপুরে। মিডিলে আর কোথাও দাঁড়াবো না। এখান দিয়ে আমরা যেমন তোমাদের সাথে দেখালাম, আলুর পরোটা খেয়েছি, চা খেয়েছি। একটু দিতে দেরি করেছে, বাট আজকে দেখছি প্রচুর বাস এখান দিয়ে যাচ্ছে। মোস্ট প্রবাবলি সবাই দীঘাতেই যাচ্ছে। তো রাস্তা হয়তো মেবি একটুখানি জ্যাম আমরা পেতে পারি। তো এবার আমরা বেরাবো, দিয়ে আমরা এবার ডিরেক্টলি তাজপুরে গিয়ে হল্ট করবো। উঠে জার্নি স্টার্ট করি, একবারে তাজপুরে গিয়ে তোমাদের সাথে তারপর কথা। জীবনে আমি প্রথমবার বন্ধুদের সাথে এরকম একটা রোড ট্রিপে বেরিয়েছি। সত্যি আমার এই জন্মদিনটা আমি সারা জীবনে কোনোদিনও ভুলব না। এই রকম সারপ্রাইজ বা এই ধরনের রোড ট্রিপ আমার কাছে একদম নতুন। খুবই ভালো লাগছিল বন্ধু বান্ধবের সাথে সারা রাত জেগে মজা করতে করতে আমরা যাচ্ছিলাম তাজপুরে। গান গাওয়া, নাচ করা, ইয়ার্কি ঠাট্টা সব কিছু মিলিয়ে না আমরা একটা আলাদা জগতে ছিলাম। সব কিছু ভুলে 6 বন্ধু বেরিয়েছি চুটিয়ে মজা করার জন্য। আর ঠিক আমরা সেটা করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। অনেক কিছু ভিডিও আমি নিয়েও নি। আশা করি তাও কিছু কিছু যে ক্লিপ নিয়েছি সেটা দিয়েই এই ব্লগটা বানাবো। আশা করি ভালো লাগবে। সাথে থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। কোলাঘাট থেকে বেরোনোর পর আর কোনো জায়গায় হল্ট দিইনি। 6টা নাগাদ এই ডাবের দোকানটা দেখে খুব ডাবের জল খেতে ইচ্ছা করলো, তাই দাঁড়িয়ে পড়লাম আর সব বন্ধুবান্ধবরা মিলে সকাল সকাল খেয়ে নিলাম ডাবের জল। আর এখানকার ডাব, উফ কত জল! খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছিলাম, বাট জল শেষ হচ্ছিল না, আর সেমনি মিষ্টি ছিল। তো খেয়ে দিয়ে আবার আমরা এগিয়ে চললাম তাজপুরের দিকে। নাইট শিফট করি বলে সকাল বা ভোরবেলাটা দেখা হয় না। আজকে বন্ধুবান্ধবের দৌলাতে এই রোড ট্রিপের দরুন সকালটাও দেখা হয়ে গেল। 7টা নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্ট নীল নির্জনে। এটা সমুদ্র থেকে জাস্ট
3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। নাম্বার দেওয়া রইলো, তোমরা চাইলে ফোন করে নিতে পারো, কারণ উইকেন্ড আর উইকডেজের প্যাকেজ কিন্তু আলাদা হয়, বা রুম রেন্টও। তো যখন তোমরা আসবে একবার কন্ট্যাক্ট করে নিও। এটা হচ্ছে এদের মেন গেট। ঢুকেই বাঁদিকে তোমরা পার্কিং এরিয়া পেয়ে যাবে, গাড়ি, টু হুইলার সব কিছুর পার্কিংয়ের যথেষ্টই ব্যবস্থা আছে। ছোট্টের ওপর হলেও রিসর্টটা বেশ গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার রুমে ঢোকা যাক, কারণ সারা রাত্রি ড্রাইভ করে সবাই বেশ ক্লান্ত। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার, ঠিক আছে। রুমটা ঢুকেই এই হচ্ছে গিয়ে একটা এরকম বড় বেড আছে, যাতে 3 জন আরামসে শুতে পারবে। এই পাশে হচ্ছে একটা বসার সোফা আছে, যদিও আমার ব্যাগটা ওখানে রাখা হয়েছে। এখানে আসার সাথে সাথে 2 বোতল জল দেওয়া হয়েছিল। এটা আমাদের জিনিস, একটা সুন্দর ফ্লাওয়ার ভাস। এখানে এসির রিমোট আছে, টিভির রিমোট আছে, আর এদের মেনু কার্ড আছে, ঠিক আছে। মেনু কার্ডটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, বাদবাকি রুমটা আগে তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে রয়েছে টিভি, আর এই হচ্ছে এসি। সিলিংটা দেখো খুব সুন্দর, পাখাও রয়েছে, চারিদিকটা বেশ সুন্দর। এইখানে অনেকগুলো চার্জিং পয়েন্টও রয়েছে, পাশে টেলিফোন রয়েছে, তোমরা ফোন করে অর্ডার দিতে পারো। প্রচুর চার্জিং পয়েন্ট আছে এখানে। দেখছি মশারও মানে লিকুইড যে গুড নাইট হয় সেটা লাগানো আছে। জানি না, হয়তো মশা থাকতেও পারে, বাট বেড পরিষ্কার, মানে অনেকটাই বড়। এইখানে রয়েছে একটা ওয়ার্ডরোব, ঠিক আছে। মানে এখানে তোমরা লাগেজ রাখতে পারো, যথেষ্টই বড়, স্পেশিয়াস। দেখো অনেকটাই জায়গা রয়েছে, তোমরা এখানে রাখতে পারো, ঠিক আছে। এই সাইডে ডাস্টবিন আছে। এখানে একটা সুন্দর মিরর রয়েছে, সামনেও কিছুটা জায়গা রয়েছে। এটা স্পেশালি মেয়েদের জন্য, সাজগোজ করার জন্য। খুব টায়ার্ড লাগছে। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা দেখাই, কারণ এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে ওয়াশরুম। এখানে ঢুকেই আমি দেখতে পাচ্ছি বেসিন আছে, এখানেও একটা ডাস্টবিন আছে, মিররটা ছোট একটা মিরর আছে। এখানে শ্যাম্পু, মাজন আর সাবান দেওয়া রয়েছে। কোমোড সিস্টেম আছে, গিজার রয়েছে যাতে শীতকালে কোনো প্রবলেম না হয়, আর শাওয়ারও রয়েছে। 2 রকমের শাওয়ার রয়েছে, আর মোটামুটি ঠিকঠাক রয়েছে। ওখানে হ্যাঙ্গার রয়েছে। তো এই হচ্ছে গিয়ে বাথরুম, আর ওভারঅল এই হচ্ছে গিয়ে আমাদের রুম। রুম থেকে বেরিয়ে একটা সুন্দর বারান্দা আছে, যেখান থেকে পুরো রিসর্টটাই দেখা যায়। সামনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ডাইনিং এরিয়া। আর এইদিকে দেখো লম্বা একটা ব্যালকনি আছে, বাপাশে একটা রুমও রয়েছে, যেখানে আপাতত এখন কেউ নেই। সামনে ওই বিল্ডিংটাতেও থাকার ব্যবস্থা রয়েছে। তো আমাদের 3 জনেরই রুম পড়েছিল এই বিল্ডিং। হচ্ছে কি ওভারঅল আমাদের রুম। তো চলো, যেরকম বললাম, আগে একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে নিয়ে একটু ঘুমাবো, কারণ সারা রাত জাগা, একটু ঘুমাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ইন বিটুইন যদি এর মধ্যেখানে আমি উঠি বা কিছু করি, হয়তো একটু ব্রেকফাস্ট কিছু খেয়ে তারপরেই একবারে শোবো। তো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। 1,000 years later. তো ব্রেকফাস্ট করার পর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ব্রেকফাস্টে সিম্পল ব্রেড বাটার আর ডিমের পোচ নিয়েছিলাম। এত ঘুম পাচ্ছিল যে ভিডিও আর করাই হয়নি। ঘুম থেকে যখন উঠেছি তখন বাজে 2:30, আর উঠে দেখি ওয়েদার অনেকটাই ভালো। সকালে যেরকম রোদ্দুর ছিল, এখন বেশ মেঘলা আর হালকা একটা হাওয়া দিচ্ছে। তো ডিসাইড করলাম আগে চটপট করে লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে নিই, সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো। লাঞ্চে আমরা এখানে থালি অর্ডার করেছি সবার মতো, সবটাই শেয়ার হবে। ও হ্যাঁ, এখানকার মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আমি মেনু কার্ডটা শেয়ার করছি, তোমরা ততক্ষণ দেখে নাও, আর আমি যাই ওদের ডাইনিং এরিয়াতে। থালিতে এদের দেয় ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, একটা তরকারি, চাটনি, পাঁপড়, আর তার সাথে তোমরা যে যেরকম নেবে। আমি নিয়েছিলাম মাটন, কেউ চিকেন, কেউ এগ, আবার কেউ ফিশ, যেটা তোমাদের ইচ্ছা। আর টেস্ট তো দুর্দান্ত ছিল, আর কোয়ান্টিটিও ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা হবে না। তো লাঞ্চ হয়ে গেছে, এখন রেডি হয়ে আমরা যাচ্ছি শঙ্করপুর সি বিচের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আজকে ওয়েদার আপাতত এখন অনেকটাই তোমার রোদ নেই, হাওয়া দিচ্ছে। তো দেখা যাক এখন
কি কন্ডিশন ওখানে, চল। মেরিন ড্রাইভে কিছুক্ষণ সময় কাটিয়ে সেখানে কিছু ছবি তুলে আমরা মেরিন ড্রাইভের রোড ধরে এগিয়ে চললাম শঙ্করপুরের উদ্দেশ্যে, যেখানে একটা সি বিচ আছে খুবই ফাঁকা। গাড়ি পিছু 20 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হলো সেই সি বিচের ধারে যাওয়ার জন্য। আর গিয়ে সত্যি আমার মন চোখ দুটোই জুড়িয়ে গেল। আমরা চলে এসেছি শঙ্করপুর বিচে, ঠিক আছে, আর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। আর ঠিক আমার পিছনে এই দিকেই হচ্ছে গিয়ে আমাদের সমুদ্র। তো চলো ওখানে যাই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আজকের ওয়েদারটা না সত্যি খুব দারুণ, মানে মে মাসের মিডিলে যে এইরকম ওয়েদার পাবো তাজপুরে এসে সত্যি ভাবতে পারিনি। তো চলো এবার আমরা ওইখানেতে যাবো দেখাচ্ছি। সবাই মিলে যাব ডাব খেতে। সকালবেলাতেও ডাব খেয়েছি, আর সমুদ্রের ধারে এসেছি, তো ডাব তো খাওয়াটা তো দরকার, কি বলো তোমরা? তো এখন যাব আমরা ওই জন্য ডাব খেতে। আর এই সি বিচটা পুরো ফাঁকা, তোমরা দেখো আশেপাশে তখন যখন আমরা এসেছিলাম খুব কমজনই ছিল, আর এখন তো একদমই কেউ নেই। ওই ঘুরে দেখা যাচ্ছে কয়েকজন আছে, তো পুরো ফাঁকা সি বিচ, কিন্তু দোকান আছে। সি বিচের গায়ে একদম নেই, মানে ওপরে অনেক দোকান আছে। তো আমরা এখন সেখানেই যাব, গিয়ে আমরা একটুখানি ডাব খাবো, কারণ সমুদ্রের ধারে এসে মনটা পুরো ডাব ডাব করছে। আর কেমন লাগলো এই সি বিচটা এটা কিন্তু জানিও, ঠিক আছে? ঠিক মেরিন ড্রাইভ থেকে সোজা আসলেই বাঁ সাইডে গেলেই এই সি বিচটা দেখো, পুরো ফাঁকা সি বিচটা। খুব সুন্দর লাগলো, মানে আজকে বার্থডের দিনে এরকম একটা জায়গায় এসে আর তোমাদের সাথে এত সুন্দর একটা সি বিচের শেয়ার করে আমার ভীষণ ভালো লাগছে। ভিডিওটা কিন্তু প্লিজ শেয়ার করো। দেখো এইবার কিন্তু সানসেট হবে হবে করছে, সূর্য এবার পশ্চিম দিকে ঢলে পড়ছে। দেখো পুরো সি বিচটা ফাঁকা, দেখো জাস্ট দেখো পুরো সি বিচটা ফাঁকা। ওই সাইডে হচ্ছে মেরিন ড্রাইভ, যেখানে দাঁড়িয়ে ফার্স্ট ছবি তুললাম, দিয়ে আমরা ওই সাইড দিয়ে আমরা তারপর এসে পৌঁছালাম। ওইদিকে সমস্ত দোকানপত্র সব এখানে রয়েছে, এখানে পার্কিংও আছে। তো সামনেই ডাবের দোকান থেকে আমরা সবাই ডাব খেলাম, আর ডাব খেয়ে এই সুন্দর সমুদ্র সৈকতকে টাটা বলে এগিয়ে যাওয়ার পালা। এখন যাব মেরিন ড্রাইভে, বসে কিছুক্ষণ আড্ডা মারবো, তারপর ওখান থেকে যাব স্যাক্সে।
সবাই মিলে চলে এলাম মেরিন ড্রাইভে। এখানে ভালোই লোকজন আছে, এক তো উইকেন্ড আর ওয়েদারটাও খুবই সুন্দর হয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর দোকান আছে, এখান থেকেও তোমরা ডাব খেতে পারো। এছাড়াও যদি কিছু কেনাকাটার করার থাকে তো করতে পারো। পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। সন্ধে নামা অবধি আমরা এখানে বসেই আড্ডা মারলাম। এখান থেকে বেরাচ্ছি, তো সন্ধ্যেটা এখানেই কাটালাম। আশেপাশে কিছু সাইডে পুরো আলো চলে গেছে, আর এখানটা বেশ ভালো রকম ভিড় আছে। ওই সিরিজটাতে এত ভিড় ছিল না, যে ভিড়টা এই সিরিজটাতে। তো চলো এবার আমরা স্যাক্সে যাবো, ওখানে গিয়ে কী খাওয়া দাওয়া করবো সেগুলো শেয়ার হবে। এইটা ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম মন্দারমণি ঘুরে খানিকটা সময় কাটিয়ে যখন স্যাক্সে পৌঁছালাম তখন প্রায় 8:30 বাজে। আর আমরা ফোন করে হোটেলে অলরেডি কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করতে বলেছিলাম, তাই এখানে কাঁকড়া ছাড়া আর কিছুই খাইনি। এটা ছিল আমার জন্মদিনের লাস্ট সারপ্রাইজ। মানে আমি আজকে এত সারপ্রাইজ পেয়েছি না, এই বার্থডেটা আমি লাইফে কোনো দিনও ভুলবো না। তো যাই হোক, স্ন্যাক্স থেকে অলরেডি চলে এসেছি, আর এখন আমরা কিছু স্ন্যাক্সের অর্ডার দিয়েছি। তার আগে তোমাদের রাতের ভিউটা দেখিয়ে দিই যে রাত্রিবেলায় এই রিসর্টটা কেমন লাগে। স্ন্যাক্সের জন্য অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস, পনির পকোড়া, চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার। সারাক্ষণ ঘুরে এসে যখন ফাইনালি হোটেল রুমে বসে স্ন্যাক্স খাচ্ছি তখন বাজে ঘড়িতে প্রায় 9:15। ডিনারে ওই জন্য বেশি কিছু আর অর্ডার করিনি, জাস্ট 1 প্লেট চিকেন আর কয়েকটা রুটি অর্ডার করেছিলাম। এরপর চললো জমিয়ে আড্ডা, তার সাথে শুরু হলো বাইরে বৃষ্টি। কাল রাতের বৃষ্টির সাথে বন্ধুবান্ধবের সাথে চুটিয়ে আড্ডা মারতে মারতে ভিডিও আর করা হয়নি, ঘুমাতেও বেশ অনেকটা রাত হয়ে গেছিলো। তো আজকে সকালে উঠে আবার ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 10টা। এবারে পালা হচ্ছে আমাদের এই রিসর্টটা ছেড়ে চলে যেতে হবে। আর আজকে সকালের আকাশ খানিকটা এই রকম। সত্যি আজকে বন্ধু বান্ধবের সাথে সাথে প্রকৃতিও আমাকে অনেক সারপ্রাইজ দিয়েছে। তো এবারে পালা ব্রেকফাস্টে, রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে পড়ব। ব্রেকফাস্টে নিয়েছিলাম সেম ব্রেড, বাটার আর ডিম টোস্ট, আর সাথে মিষ্টি দিয়েছিল। তো চলো ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। ব্রেকফাস্ট করার পর হাতে খানিকটা সময় ছিল, তো ভাবলাম সমুদ্র যখন এত কাছে তো একবার যাই আর সকালে সমুদ্রের রূপ তোমাদের সাথে শেয়ার করি।
এবার সময় হচ্ছে এই রিসর্টটাকে টাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার। খুব সুন্দর এই একটা গোটা দিন ভালোভাবে কাটলো রিসর্টে। খাওয়া দাওয়ার এদের ব্যবহার সত্যিই খুব ভালো। আর প্লাস পয়েন্ট হচ্ছে সমুদ্রের ধারে। তোমরা চাইলে আসতে পারো, ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো। আজকের এই ব্লগটা এত অবধিই রাখলাম, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যেও, আর যদি চ্যানেলে নতুন হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নতুন নতুন ভিডিও আসতে চলেছে, সাথে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।